প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে সংখ্যা গড়ি। মানে কি? মানে হলো কোনো অঙ্ক একবারের বেশি না নিয়ে 2, 5, 6, 0 দিয়ে যে কোনো 7টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করে বড় সংখ্যায় সবুজ ও ছোট সংখ্যায় নীল রং দিই। এর মানে কি? 2, 5, 6, 0 দিয়ে আমরা একটা সংখ্যা তৈরি করেছি। এখানে দেখো 2560 সংখ্যাটা তৈরি করা হয়েছে, আর নিচে লিখে দেওয়া হয়েছে 2560। ঠিক আছে, একটা করেই দিয়েছে। এবার আমাদের আরো 7টা তৈরি করতে হবে। করে বড় সংখ্যায় সবুজ রং দেব আর ছোট সংখ্যায় নীল রং দেব। ঠিক আছে, সবচেয়ে ছোট সংখ্যাটা নিচের ঘরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমরা অনেক সংখ্যা তৈরি করতে পারি। তার মধ্যে 2, 5, 6, 0 এরকম পরপর লিখে দিয়েছে প্রথম সংখ্যাটা। তারপরে চলো আমরা অন্য একটা করি। চলো আমরা করি 2, 6, 5, 0। মানে কি? 2600 বা 600 লিখতে পারো, 50। ঠিক আছে, এরপরে আমরা চলো করি 5 দিয়ে শুরু করি। 5, 2, 6, 0। তাহলে কি হবে? 5260। বোঝা গেল? এবারে আমরা আরেকটা করি 2 দিয়ে শুরু। 2065 মানে 2065 মানে 2065। এবারে আমরা শুরু করছি 2506। 2506 মানে কত? 2506। বোঝা গেল? এবারে দেখো, আমরা শুরু করছি 2 দিয়ে। 2605। তো এর মানে কি? 2600 বা 605। বোঝা গেল? সবচেয়ে ছোট সংখ্যাটা এখানে লিখতে হবে, 2056। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, 2056। বোঝা গেল? এইবার আরেকটা যে কোনো সংখ্যা লিখে দাও। 6520। 6520 6520। তাহলে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা হলো 2056 মানে 2056, আর সবচেয়ে বড় সংখ্যা হলো 6520। তাহলে এখন আমাদের বলেছে যে সবচেয়ে বড় সংখ্যায় সবুজ রং দিই। তাহলে সবচেয়ে বড় সংখ্যা 6520, এতে সবুজ রং দেব। এমনভাবে রংটা দেব যাতে সংখ্যাটা বোঝা যায়, নাহলে সংখ্যাটা ঢেকে গেলে তো বোঝা যাবে না। তাহলে পাশ দিয়ে সবুজ রং করে দাও। আর বলেছে ছোট সংখ্যায় নীল রং দিই। ছোট সংখ্যা তো তার ঘর আলাদা করাই আছে। সবচেয়ে ছোট সংখ্যা 2056, এখানে নীল রং করে দাও একইভাবে। বোঝা গেল? এইবারে দেখো আমাদের পরবর্তী কাজটা কি হচ্ছে। দেখো, একই জিনিস, যে কোনো অঙ্ক একের বেশি বার নিয়ে 3, 4, 7 দিয়ে 7টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করে বড় সংখ্যায় হলুদ রং ও ছোট সংখ্যায় আকাশি রং দিই। মানে দেখো, এখানে আমাদের সংখ্যা আছে 3টি। ঠিক আছে, তাহলে 4 অঙ্কের সংখ্যা বানাতে গেলে একটা সংখ্যাকে দুবার নিতে হবে, একের বেশি বার নিতে হবে। ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যায় হলুদ রং দেব আর সবচেয়ে ছোট সংখ্যায় আকাশি রং দেব। একটা দেখো করেই দেওয়া আছে, 3, 4, 7, 7। 7কে দুবার ব্যবহার করা হয়েছে। দেখো, এবার করো 3, 4, 3, 7। মানে দেখো, 3কে দুবার ব্যবহার করা হলো, একের বেশি বার ব্যবহার করা হলো। এটার মানে কি? 3437। এবারে চলো 4, 7, 3, 3 এরম করি। 3কে একবারের বেশি ব্যবহার করলাম, 4733। এরপরে 4, 3, 4, 7, তাহলে কি হলো? 4347। 4কে দুবার ব্যবহার করলাম। বোঝা গেল? এবারে দেখো, এবারে চলো আমরা করি 3, 4, 4, 7। 4কে একবারের বেশি ব্যবহার করলাম, তাহলে এটা কত হবে? 3437।
47 বোঝা গেল। আর একটা কড়াই আছে 3477 মানে 3477 লিখে দাও। এবারে লেখো 4473 মানে 4কে একবারের বেশি ব্যবহার করলাম, 4473। এবার সবচেয়ে বড় সংখ্যাটা লিখতে হবে, 7743 7743 সবচেয়ে বড় সংখ্যা। এবারে চলো আমরা লিখি 3374 3374। তাহলে দেখো সবচেয়ে বড় সংখ্যা হলো 7743, সেটাতে আমরা হলুদ রং দেব। আর সবচেয়ে ছোট সংখ্যা 3374, তাতে আমরা আকাশি রং দেব। সবচেয়ে বড় সংখ্যায় হলুদ রং দিয়ে দাও আর সবচেয়ে ছোট সংখ্যায় নীল রং দিয়ে দাও। 3374 বোঝা গেল। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।